ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আগের দিন তোমাদের আমি ত্রিগোনোমেট্রির প্রথম কনসেপ্ট শিখিয়েছিলাম। কি কনসেপ্ট শিখিয়েছিলাম একবার দেখিয়ে দিই। ধরো এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার সি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে আমি কিছু ত্রিকোণমিতিক ফাংশনের ডেফিনিশন দিয়েছিলাম বা ডিফাইন করেছিলাম, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা, কট থিটা। আর কি বলেছিলাম, যে কোনো একজন ভদ্রলোককে দিয়ে দিলে এই পরিবারের বাদবাকি সমস্ত ভদ্রলোককে খুঁজে পাওয়া যাবে। কার ওপর বেস করে? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর পিথাগোরাস থিওরেম। তো আজকে দেখা যাক সেই সব অঙ্কগুলো, যেই অঙ্কগুলো এই কনসেপ্টের ওপর বিভিন্ন পরীক্ষাতে এসছে। তো প্রথমেই দেখে নেওয়া যাক কি আছে। tan থিটা ইজ ইকুয়াল টু 4/3, দেন দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে প্রথমেই কি বলেছিলাম, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিতে। tan থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস বা লম্ব বাই ভূমি। তাহলে পিথাগোরাস থিওরেম বা ট্রিপলেটের কনসেপ্টে আমি অতিভূত জেনে যাব কি 5। যাদের এটা মুখস্থ নেই বা প্র্যাকটিস নেই তারা কি করতে পারো, তারা এখানে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, হাইপোটেনিউস হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার তার রুট, তো এইটা করেও তোমরা বার করতে পারো। আশা করি এইটা তোমাদের এখন প্র্যাকটিস হয়ে গেছে বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক করতে, যে 4 আর 3 থাকলে হাইপোটেনিউস কি হবে, 5 হবে। তাহলে এবার দেখা যাক সাইন থিটা। সাইন থিটা মানে কি, আমি আর সেগুলো আগের চ্যাপ্টারে যখন আগের ক্লাসে যখন করেছিলাম তখন সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি ইন্ডিভিজুয়ালি বলছিলাম। এখন আর সেগুলো বলবো না, জাস্ট অঙ্ক করতে থাকবো। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। তাহলে এলসিএম এ 5 চলে এলো, এটা 4 প্লাস 3, দ্যাট ইজ 7/5। কোথায় গেল 7/5? এই দেখো 7/5 কোথায় এসছে না, আরআরবি গ্রুপ ডি 23/9/2018 শিফট 1। তার মানে প্রথম দিনে যে আমি কনসেপ্টগুলো শিখিয়েছিলাম সেই কনসেপ্টগুলো দিয়েও ম্যাথস আসে, এবং আমি তোমাদের এখান থেকে দেখাবো যে কত কত ম্যাথস আছে এবং কত রকম টাইপ হয়। ওকে, নেক্সট। সাইন এক্স ইজ ইকুয়াল টু 4/5, সাইন এক্স বা সাইন থিটা হোয়াট এভার, ওখানে থিটার জায়গায় এক্স দেওয়া আছে। তো সাইন থিটা মানে কি জানো, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তার মানে এটা 4 এটা 5, তাহলে অবভিয়াসলি বেস হয়ে যাবে 3। কসেক এক্স, কসেক এক্স মানে কি, হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। কট এক্স, কট কার ওয়াইফ, ট্যান থিটার ওয়াইফ, ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে কট এক্স হয়ে যাবে তার উল্টো, দ্যাট ইজ 3/4। তাহলে এখানে চলে এলো এলসিএম 4, এটা 5 প্লাস 3, দ্যাট ইজ 8/4, কাটা গেলে 2, কোন অপশন? সি। নেক্সট অঙ্ক। ইফ tan থিটা ইজ ইকুয়াল টু 1/√5, পারপেন্ডিকুলার বাই বেস 1/√5, দেন cosec স্কোয়ার থিটা। এইটা কোনো ট্রিপলেটে শেখায়নি, তো দেখা যাক এটা নর্মাল ভাবে করব। এটা 1 আর এটা বলে দিয়েছে কত, √5। তাহলে হাইপোটেনিউস কি হবে, হাইপোটেনিউস হাইপোটেনিউস কি হবে, √, তার মধ্যে পারপেন্ডিকুলার স্কোয়ার দিলাম, পারপেন্ডিকুলার স্কোয়ার 1 এর স্কোয়ার 1 হবে, আর বেসের স্কোয়ার হচ্ছে √5 এর স্কোয়ার 5 হবে। তাহলে রুট কি হলো 6, তাহলে হাইপোটেনিউস পেয়ে গেলাম √6। চেয়েছে কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা কি হবে, কসেক স্কোয়ার থিটা হচ্ছে সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, আর কসেক থিটা হয়ে যাবে তোমার হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। এবার আমায় চেয়েছে কসেক স্কোয়ার থিটা, তাহলে কসেক স্কোয়ার থিটা কি হয়ে যাবে, √6 এর হোল স্কোয়ার 6, আর 1 তো নিচে আছে, দরকার নেই। চলো নেক্সট অঙ্ক। ট্যান থিটা বা ট্যান এ সমান সমান 3/4 বলে এরকম একটা বিশাল বড় এক্সপ্রেশন দিয়েছে। তো দেখা যাক এটা ক্যালকুলেশন করব, তার আগে আমার দরকার কি দেখো, ওখানে কস থিটার ভ্যালু বার করা আর সাইন থিটার ভ্যালু বার করা। তো ট্যান থিটা 3/4 মানে আমি জানি পারপেন্ডিকুলার 3 আর বেস কত 4, তাহলে অবভিয়াসলি এটা পেয়ে যাবো 5। তাহলে সাইনে হয়ে যাবে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কসে হয়ে যাবে তোমার বেস বাই হাইপোটেনিউস। এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। তো ফার্স্টে কি দেখো, হাফ আছে, আচ্ছা হাফ 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, আচ্ছা দরকারও নেই 1 প্লাস কস এটা এক্সপ্রেশনটা ইয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা দেখি যদি বসানোর দরকার হয় লাস্টে বসাবো। আর নিচে আছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তারপরে -1। এই 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলাতে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 1ই হয়, বি স্কোয়ার।
আর নিচেও সেরকম ভাবে হয়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি তে 1 মাইনাস সাইন স্কোয়ারে, -1 যেমন ভাবে আছে রাখলাম, হাফ 1 মাইনাস কস স্কোয়ারে ফর্মুলা পরের দিন আমি 1 এর ফর্মুলার নিয়ম শেখাবো। তো 1 মাইনাস কস স্কোয়ারে কিভাবে সাইন স্কোয়ারে হয় নেক্সট ক্লাসে দেখতে পাবে। তো আপাতত এটা জেনে রেখে দাও। সেরকম ভাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ হবে কস স্কোয়ারে, কারণ এটা নাহলে কস এ সাইনের ভ্যালু বসিয়ে করতে গেলে একটু বড় হবে, তাই আমি নেক্সট চ্যাপ্টারের কনসেপ্টটা দেখিয়ে দিলাম। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয়ে যাবে হচ্ছে তোমার টেন স্কোয়ার এ -1। তাহলে আমার ইন্ডিভিজুয়াল ভ্যালু বসানোর দরকার হলো না, টেন এ হচ্ছে 3/4, এবার বসিয়ে দেবো। তাহলে হাফ 3/4 হচ্ছে 3 3 যা 9, 4 4 যা 16 -1। তাহলে এই ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, এখানে 16 আছে, 1/2 মানে আমি লিখে দিতে পারি হচ্ছে 8 দিয়ে গুণ করে, সুবিধার্থে 8/16 প্লাস 9/16, আর এটা হচ্ছে করে দিই 16/16। কি করলাম, 16 দিয়ে ওপর নিচে গুণ করলাম, এখানে নিচে 2 ছিল, এটা 8 দিয়ে ওপর নিচে গুণ করলাম। তাহলে 16 এলসিএম চলে এলো, 8 আর 9 যোগ করলে 17 মাইনাস 16, 17 মাইনাস 16 করলে কত আসবে, 1/16। তাহলে কোন অপশনটা আমার রাইট, এই অপশনটা রাইট। ওকে, নেক্সট। tan theta is equal to 4, then find the value of 4 cos theta plus 2 sin theta plus 2 sin theta minus cos theta। এই অঙ্কগুলোতে আমি কিছু অঙ্ক এইরকম টাইপের পরপর করিয়ে দেবো। এই অঙ্কগুলোতে ইন্ডিভিজুয়াল ভ্যালু বার করতে হয় না, কি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম চ্যাপ্টারে শিখিয়েছিলাম টেন থিটাকে পারপেন্ডিকুলার বাই বেস তো লেখাই যায়, তার সাথে টেন থিটাকে কি লেখা যেতে পারে, সাইন থিটা বাই কস থিটা। এইরকম টাইপের অঙ্কগুলোতে আমি কি করব, টেন থিটার ভ্যালু দেওয়া থাকলে আমি পুরো ওপরের পোর্শন আর নিচের পোর্শন, দ্যাট ইজ নিউমিনেটর আর ডিনোমিনেটরকে আমি কি দিয়ে ভাগ করব, কস থিটা দিয়ে ভাগ করে দেবো। দেখো এখানে কস থিটা দিয়ে যদি ওপরটাকে ভাগ করি, তাহলে 4 কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে শুধু 4 পড়ে থাকবে। 2 সাইন থিটাকে 2 সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে সাইন বাই কসটা হয়ে যাবে তোমার ট্যান, তাহলে পড়ে থাকবে কত এখানে, 2 ট্যান থিটা। তাহলে এখানে কি লিখে দিতে পারবো আমি, 2 ট্যান থিটা। নিচে হচ্ছে 2 সাইন থিটাকে যদি কস থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 ট্যান থিটা, আর কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে দিলে 1। এবার দেখো তোমার সুবিধা হয়ে গেল, তাহলে যখন যদি ট্যান থিটা থাকে তাহলে উপর নিচে আমি কস থিটা দিয়ে ভাগ করব, আর যদি কখনো কট থিটা বলে দেওয়া থাকতো তাহলে কি দিয়ে ভাগ করতাম, সাইন দিয়ে। ঠিক আছে, তাহলে এবার ভ্যালু বসিয়ে দেবো। দেখো 4 প্লাস ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে 4 দেওয়া আছে, তাহলে 2 4 যা 8, এখানে ট্যান থিটা মানে 4 দেওয়া আছে, 2 ইন্টু 4 মানে 8 -1, তাহলে 12 ডিভাইডেড বাই 8 -1 হচ্ছে 7। কোথায় গেল, দেখো এই অপশন। ঠিক আছে, শুধু এইখানটায় লাইনটা আমি এটা লিখে দিলাম, কারণ এই পিপিটিটা তোমাদের দিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো তাহলে তোমাদের মনে থাকবে কি, ডিভাইডিং বোথ নিউমেরেটর, নিউমেরেটর বাংলা কি, লব, নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই কস থিটা। ঠিক আছে, চলো নেক্সট। ইফ ট্যান থিটা হচ্ছে পি বাই কিউ, দেন এটা সে, এটাও সেম ভাবে কি করব, ওপর নিচে কস থিটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে ওপর নিচে কস থিটা দিয়ে ভাগ করে নিলে, পি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে এখানে চলে আসবে পি ট্যান থিটা, কিউ কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে কস থিটা কেটে যাবে, পড়ে থাকবে শুধু কিউ। সেরকম ভাবে এখানে থাকবে আবার পি ট্যান থিটা প্লাস কিউ কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে শুধু কিউ। এবার ট্যান থিটা হচ্ছে পি বাই কিউ বসিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে বসাই, পি ইন্টু পি বাই কিউ মাইনাস কিউ, পি ইন্টু পি বাই কিউ মাইনাস কিউ। এলসিএম করি, এটা কিউ, এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে কি হবে, পি স্কোয়ার, সরি এটা না, নিচে প্লাস আছে, এখানে প্লাস হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ। তাহলে কি হবে, এই কিউ কিউ কেটে গেল, তাহলে উপরে থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কোথায় গেল, এবার অপশনটা খুঁজে নিই, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে বি অপশন। ঠিক আছে, নেক্সট। এবার দেখো কি বলেছে, কট থিটা এ বাই বি। তাহলে আমি সাইন ট্যান থিটার সময় হচ্ছে পুরোটাকে হচ্ছে কস থিটা দিয়ে ভাগ করেছিলাম, আর এটাকে আমি কি ভাগ করব, সাইন থিটা দিয়ে। তো এটাকে কি দিয়ে ভাগ করব, ডিভাইডিং বাই সাইন থিটা।
তাহলে কস থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে কি চলে আসবে, কট থিটা -1, এখানে চলে আসবে কট থিটা +1। ভ্যালু বসিয়ে দেবো, a/b -1/a/b +1। এলসিএম এলো b, a - b, এখানে আসবে a + b/b, b b কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কি, a - b/a + b। কোথায় গেল b? ওকে, নেক্সট। If 4 cot theta is equal to 5, then find the value of etc. তা 4 cot theta is equal to 5 দেওয়া মানে cot theta is equal to 4টা ওই দিকে চলে গেলে হয়ে যাবে 5/4। তো আমি আবার এটাকে ওপর নিচ কি করব, সাইন থিটা দিয়ে ভাগ করব। তাহলে 5 সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে 5, 3 cos থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে cos বাই সাইন হচ্ছে cot থিটা। সেরকম ভাবে 5 সাইন থিটাকে সাইন দিয়ে ভাগ করলে 5, 3 cos থিটাকে সাইন দিয়ে ভাগ করলে 3 cot থিটা। নাও এবারে সব cot থিটাই পেয়ে গেলাম, এবার কি করব, এই ভ্যালুটা বসিয়ে দেবো। 5 + 3 × 5/4, 5 - 3 × 5/4। তাহলে 5, 3 5 15/4, 5, 3 5 15/4। এলসিএম 4, তাহলে 20 + 15, এখানে 20 - 15/4, 4 4 কাটা গেল, 20 + 15 হচ্ছে 35, 20 - 15 হচ্ছে 5, 5 35 কাটা গেল 7। কোথায় গেল 7? ঠিক আছে, নেক্সট। tan theta is equal to 7/24, then find the value of p such that বলে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। তো এরকম একটা এক্সপ্রেশনে এখানে p দিয়েছে, p এর ভ্যালু বার করব, খুব ভালো কথা। কিন্তু তার আগে আমি দেখি tan theta দেওয়া আছে, আমার কার কার ভ্যালু বের করে রাখতে হবে, সেকের ভ্যালু আর সাইনের ভ্যালু। তো tan theta কত দেওয়া আছে, tan theta মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এটা 7, এটা 24 হলে আমার মুখস্থ আছে, তোমাদের যাদের মুখস্থ নেই তারা প্র্যাকটিস করে বের করে নেবে বা ক্যালকুলেশন করে বার করে নেবে। ওকে, তাহলে এবার দেখো এখানে sec থিটা কি হবে, sec থিটা মানে হচ্ছে হাইপোটেনিউস বাই বেস, আর সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এবার আমি কি করব, এটাতে ভ্যালু বসিয়ে দেবো। দেখো tan থিটা মানে 7/24, sec থিটা জেনে গেছি আমি 25/24, সাইন থিটা হচ্ছে 7/25, দ্যাট ইজ -p/28। চলো এখানটা দেখি লেফট সাইড থেকে আসছে, হ্যাঁ, বড় ফ্র্যাকশনের দাগটা দিলাম, এখানে 24, এখানে এলসিএম 24 হলে উপরে আসবে 7 - 25, আর এটা 7/25, এখানে মাইনাসটা থাকলো p/28। এখানে 25 - 7 হচ্ছে 18, তাহলে -18/24 ইন্টু নিচে 7/25টা উল্টে যাবে, তাহলে এখানে 6 দিয়ে কাটা গেল, 6 3 18, 6 4 24, 4 7 28, এই 28 কাটা যাবে, এই মাইনাস কাটা যাবে, তাহলে কত পড়ে থাকলো পি এর জন্য, পি এর জন্য পড়ে থাকলো এই 3, আর এখানে ইন্টু দিয়ে 25, তাহলে কত হবে 3 × 25 75। কোথায় গেল 75? দেখো 75। তাহলে অঙ্কর কনসেপ্ট জানা থাকলে ত্রিকোণমিতিতে অঙ্ক যেটা মাথা কাজ লাগে সেটা খুবই সামান্য। তোমাকে জাস্ট কি করতে হবে, তোমাকে জাস্ট বসিয়ে দিতে হবে ধৈর্য ধরে। দেখো cosec আলফা ইজ ইকুয়াল টু √2 আছে, cosec আলফা মানে হচ্ছে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। তাহলে এইটা কি হবে, এটা হবে হাইপোটেনিউসের স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলারের স্কোয়ার তার রুট, এটা তোমার সেই 1ই হবে, √1 মানে 1। চলো এবার দেখা যাক সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে কি, সাইন স্কোয়ার হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউসের স্কোয়ার 3। cos স্কোয়ার আলফা, cos স্কোয়ার আলফাও কি হবে, বেস বাই হাইপোটেনিউস, তাহলে 1/√2 হোল স্কোয়ার। cosec স্কোয়ার আলফা, cosec স্কোয়ার আলফা তো √2 আছে, তাহলে √2 হোল স্কোয়ার। cot স্কোয়ার আলফা, cot স্কোয়ার আলফা কি হবে, বেস বাই পারপেন্ডিকুলার, দ্যাট ইজ 1 স্কোয়ার। এই হয়ে গেল অঙ্ক। এবার তো আর তোমার ত্রিকোণমিতি কিছু থাকছে না, এবার জাস্ট সিম্পলিফিকেশন। তাহলে 2 × 1/√2 হোল স্কোয়ার করলে কি হবে 1/2, 3 × 1/2, এখানে হচ্ছে 2 + 1, তাহলে এটা হচ্ছে 1
প্লাস 3/2 আর নিচে হচ্ছে 3। তাহলে এই উপরের ক্যালকুলেশনে 2 1 2 3 5/2 ইন্টু 1/3 দ্যাট ইজ 5/6। অপশন আছে? হ্যাঁ অপশন আছে, হয়ে গেল। নেক্সট 4 sin থিটা মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0 sec থিটা cosec থিটা। তো দেখি এইটা থেকে কিছু বার করা যায় নাকি। 4 sin থিটা মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে একটাকে ওইদিকে নিয়ে চলে যাই। 4 sin থিটা ইজ ইকুয়াল টু 3 cos থিটা। এবার আমি কি করি, ত্রিগোনোমেট্রিক ফাংশন গুলো একদিকে রাখি। তাহলে কি হবে, cos থিটাটা এইদিকে চলে গেলে নিচে চলে আসবে, আর নাম্বার গুলো ওইদিকে গেলে 3/4। তো সাইন থিটা বাই কস থিটা মানে কি পেয়ে গেলাম, আমি ট্যান থিটা পেয়ে গেলাম। তো এইরকম অঙ্ক তো আমি ভুরি ভুরি করালাম। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে হাইপোটেনিউস কি হয়ে যাবে 5। দিয়েছে সেক থিটা, সেক থিটা মানে কি, সেক থিটা মানে বেস বাই হাইপোটেনিউস। কসেক থিটা, কসেক থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে কি হয়ে যাবে 3 4 যা 12 5 5 যা 25। কোথায় গেল 12/25, সরি সেক থিটা কসেক থিটা, সরি এটা উল্টে যাবে। সেক থিটা মানে তো হাইপোটেনিউস বাই বেস, কসেক থিটা হবে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। তাহলে এটা কি হয়ে যাবে 25/12। কোথায় গেল বি অপশন। ঠিক আছে, চল নেক্সট। আচ্ছা এটা কাটা দিয়ে 12 cos থিটা ইজ ইকুয়াল টু cos a ইজ ইকুয়াল টু 12/13। cos a মানে কি, cos a মানে বেস বাই হাইপোটেনিউস। তাহলে চেয়েছে দেখো সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তাহলে এখানে 12 এটা 13 হলে এটা 5 পেয়ে যাব। সাইন এ হচ্ছে 5/13, ট্যান এ হচ্ছে আমার পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এটা ধরে কি করবো, এখানে ভ্যালু বসিয়ে দেবো। সাইন এ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস 1 মাইনাস 5/12। এটা চলে আসবে আমার 12 মাইনাস 5। অ্যাকচুয়ালি আর করার দরকার নেই, দেখো নিচে 13 আছে 12 আছে, ইন্টু করলে লাস্টে কি আসে 6 আসে, আর গুণ করলে 156 আসে। দেখো 135 হবে না, 137 হবে না, 152 হবে না, 156, তাহলে এই অপশন। এটা 7/12, তার মানে 5 7 যা 35, 156 এলো। চলো নেক্সট। cosec থিটা ইজ ইকুয়াল টু 13/12। cosec থিটা মানে কি, cosec থিটা মানে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, তাহলে বেস চলে আসবে 5। এবার ধরে ভ্যালু বসিয়ে দাও। সাইন থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, প্লাস cos থিটা মানে কি বেস বাই হাইপোটেনিউস, মাইনাস ট্যান থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই বেস। তো এই দুটো ভদ্রলোক মিলে 5 আর 12 17/13 হয়ে যাবে মাইনাস 12/5। নাও এবারে ক্যালকুলেশন করতে থাকো। 65, দেখো সবকটার নিচেই 65 আছে। 13 5 5 7 3 85 মাইনাস 5 13, 13 ইন্টু 12, 13 দুগুণে 26, 6 2, 13 13 14 15। তাহলে কি আসবে আলটিমেটলি বোঝা যাচ্ছে একখানা মাইনাস আসবে, যেহেতু 156 এর আগে মাইনাস, তো দেখার দরকারই নেই, এই অপশনটা রাইট। করে দেখতে পারো ওটাই। ঠিক আছে, নেক্সট। সাইন থিটা ইজ ইকুয়াল টু a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে বেস কি আসবে, অবভিয়াসলি বি আসবে। এ আর বি এলেই তো হাইপোটেনিউস কি আসে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে বেস আমার কি পেয়ে গেলাম বি। আমায় দেখো চেয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা। সেক থিটা মানে কি, সেক থিটা মানে হাইপোটেনিউস বাই বেস। ট্যান থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই বেস। এলসিএম নিয়ে নাও, বি চলে এলো, তাহলে উপরে কি চলে আসবে জাস্ট দুটোর সাম। এবার অপশনে দেখে নাও কোনটা বি এ, তাহলে ঠিক আছে। নেক্সট অঙ্ক কি বলছে, cosec থিটা ইজ ইকুয়াল টু 1 হোল 7/22। দেখো আমরা কোথায় চলে এসেছি এবার, এইচএসএল মানে স্টাফ সিলেকশনের পরীক্ষা, তো একটু ট্রিকি অঙ্ক দেওয়া শুরু করে দিয়েছে, কিচ্ছু ট্রিকি না। তো দেখা যাক 1 হোল 7/22 মানে কত আমার 29/22। দ্যাট ইজ কি বলেছে দেখো হাইপোটেনিউস কসেক থিটা, তার মানে হাইপোটেনিউস 29, আর হচ্ছে পারপেন্ডিকুলার বলেছে 22। তো 29 হলে তার স্কোয়ার কত হয়ে যাবে আমার 841,
আর 22 হলে তার স্কোয়ার কত হয়ে যাবে 484, মাইনাস করে দিই 7 একা 841, এক আটে 9 বার 14 গেছে 5 3 8, তাহলে আমার বেস কত পেয়ে যাবো আমি √357। ঠিক আছে, চেয়েছে আমার কট থিটা, তাহলে কট থিটা কি হবে, কট থিটা হবে হচ্ছে তোমার বাই বেস কোথায় গেল, বেস বাই পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার কত জানি 22, তাহলে আমার চেয়েছে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা হলে কি হয়ে যাবে, উপরে √ওভারটা কেটে যাবে আর 22 স্কোয়ার কত 484, কোথায় অপশন আমার 357/484। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। সেক থিটা হচ্ছে 2 হোল 4/23, তাহলে এটা কি হবে 23 দুগুণে 46, 46 প্লাস 4 হচ্ছে 50/23, তাহলে এখানে সেক থিটা মানে হাইপোটেনিউস, হাইপোটেনিউস 50, বেস হচ্ছে 23, তাহলে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার কি হবে 50 স্কোয়ার মানে 2500 মাইনাস 23 স্কোয়ার, 23 স্কোয়ার কত হবে তোমার হচ্ছে 529, তাহলে 9 একে 10, 1 আর 2 7, 1 আর 5 6, 6 আর 9 15, 1971, তাহলে এই পেয়ে গেলাম। এবার চেয়েছে টেন স্কোয়ার থিটা, তাহলে টেন থিটা হচ্ছে √1971 বাই বেস 23, তাহলে এটা কি হয়ে যাবে 197, সরি যদি টেন স্কোয়ার থিটা চেয়ে থাকে তাহলে এটা রুট হয়ে যাবে 1971, 23 স্কোয়ার কত 529। এবার দেখো নিচে 529, নিচে 529, নিচে 529, নিচে 529, এবার আমি ইউনিট ডিজিট দেখে আমি করে নেবো, পুরোটা আমি ডিভাইড করব না। দেখো এইটা নিয়ম কি, এটা ইনটু করে এটার সাথে প্লাস করতে হয়, তাহলে 9 2 যা 18, 8 প্লাস 6 8 আর 6 14, লাস্টে 4 আসার কথা কিন্তু এখানে 1 আছে, তাহলে এই অপশনটা হবে না। 9 ইন্টু 1 9, 0 লাস্টে আছে, তাহলে 9 ইন্টু 1 9 প্লাস 0 9, কিন্তু এখানে 1 আছে, তাহলে এই অপশনটাও হবে না। এটা দেখে নিই, ডিটা 9 ইন্টু 3 27, সরি 9 ইন্টু 3 27 এর 7, 7 প্লাস 7 14, লাস্টে 4 আসার কথা কিন্তু এখানে 1 আছে, তার মানে এটাও হবে না। এটা দেখি 9 3 যা 27, 7 প্লাস 4 লাস্টে 1, তার মানে এই অপশনটা আসছে, তাহলে আমার এটাই উত্তর। তোমরা ব্রেক করেও করে দেখতে পারো, এটাকে ভাগ করেও করে দেখতে পারো, তাতেও তোমার এই জিনিসটাই আসবে। ঠিক আছে, চলো নেক্সট। In a triangle right angled at B, AB is equal to 12 centimeter, BC is equal to 5 centimeter, তাহলে আগে ছবি এঁকে নেওয়া যাক। রাইট অ্যাঙ্গেলটা কি বলেছে আমার বি, তাহলে রাইট অ্যাঙ্গেল বি করে দিলাম। এ বাদ বাকি বাহুগুলো ধরো এ বি এটা 12 করে দিলাম, আর এটা বিসি বিসি 5 করে দিলাম। যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল বলেছে তার অপোজিটে হাইপোটেনিউস, এটা কত পেয়ে যাচ্ছি আমি 13। চেয়েছে সাইন এ কস এ, তাহলে সাইন এ যেই মুহূর্তে এই অ্যাঙ্গেলটা বলছে, এই অ্যাঙ্গেলটাকে বেস করে করতে বলছে, তখন আমার পারপেন্ডিকুলার কত হয়ে যাবে 5, তাহলে সাইন এ হচ্ছে তখন হয়ে যাবে 5 বাই, আচ্ছা এটা লিখে নিই সাইন এ কস এ 1 নম্বর, তাহলে সাইন এ হয়ে যাবে তখন এখানে পারপেন্ডিকুলার হয়ে যাবে বিসি দ্যাট ইজ 5, তাহলে হাইপোটেনিউস সেম থাকবে, তাহলে 5/13, আর কস থিটা কি হবে বেস বাই হাইপোটেনিউস, তাহলে কত হবে 60/169। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর বলছে আবার সাইন সি কস সি, আবার যখন এইটা বলছে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেস করে তোমার এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তখন আমার পারপেন্ডিকুলার কোনটা হয়ে যাবে 12 হয়ে যাবে, তাহলে সাইন সি হচ্ছে তখন হয়ে যাবে 12 বাই হাইপোটেনিউস সেম 13, কস থিটা হয়ে যাবে 5/13, দ্যাট ইজ 60/169, তাহলে আমার কোন অপশন দুটোই আসছে 60/169, তার জন্য এ। ওকে, নেক্সট অঙ্ক দেখা যাক। ট্রায়াঙ্গেল আরএমএস ইজ রাইট অ্যাঙ্গেল অ্যাট এম, তো আগে ছবি এঁকে নেওয়া যাক। বলছে এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, দ্য লেন্থ অফ দ্য বেস আর এম, আপাতত এটাকে বেস ধরি, এটা 4, অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার এম এস ইজ ইকুয়াল টু 3, ফাইন্ড দ্য ভ্যালু অফ সেক আর, এই অ্যাঙ্গেলটার উপর বেস করে, তাহলে সেক থিটা মানে কি আগে দেখা যাক, এটা 4 এটা 3 হলে অবভিয়াসলি এটা 5 হয়ে যাবে,
চেয়েছে সেক আর, সেক আর তখন কি হয়ে যাবে, হাইপোটেনিউস বাই বেস। এইটা যখনই হবে তখনই বেস হচ্ছে 4 হয়ে যাবে, আর হাইপোটেনিউস তো ফিক্স আছে, তাহলে কি হয়ে যাবে, সেক আর 5/4। নেক্সট দেখা যাক, লেট এবিসি বি আর রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, সঙ্গে সঙ্গে একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেলবে যার এই অ্যাঙ্গেলটা বি দিয়ে দেবে। বলছে tan a ইজ ইকুয়াল টু 12/5। দেখো যেই মুহূর্তে এটা রাইট অ্যাঙ্গেল, তার মানে এটা হাইপোটেনিউস ফিক্সড হয়ে গেল। এবার বলছে tan a ইজ ইকুয়াল টু 12/5। যদি আমি এখানটা a ধরি, তাহলে আমি এটাকে ভাববো হচ্ছে পারপেন্ডিকুলার, আর যদি আমি এটাকে a ভাবি, তাহলে এটাকে ভাববো পারপেন্ডিকুলার। তো এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটা এ ধরবে, যেহেতু বাদ বাকিগুলো বলেনি। তো ওটা আমি ইরেজ করে দিচ্ছি, যে কোনো আমি একটা এ ধরে করাচ্ছি। আবার পয়েন্টার অপশনে চলে আসি। তো আমি যদি এইটা এ ধরি, তাহলে আমার পারপেন্ডিকুলার হয়ে যাবে এইটা, তাহলে এখানে এটা সি হবে অবভিয়াসলি, যেহেতু ট্রায়াঙ্গেলটা এবিসি বলেছে। তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা হয়ে যাবে তোমার বেস, তাহলে হাইপোটেনিউস কত পেয়ে যাবো, 13। এবার চেয়েছে দেখো কসেক এ, কসেক এ, কসেক এ মানে কি, কসেক থিটা হচ্ছে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার অ্যান্ড সেক এ হাইপোটেনিউস বাই বেস। দেখো 13/12, 13/5, এই অপশনটা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল প্রথম চ্যাপ্টারের সমস্ত টাইপের অঙ্ক যেগুলো পরীক্ষাতে এসছে। এর বাইরে জেনারেলি অঙ্ক তুমি পাবে না বা অঙ্ক আসবে না।